তুমি কি বেস বোলার? আমাদের ময়মনসিংহের গর্ব, তরুণ উদীয়মান ক্রিকেটের অন্তপ্রাণ গোলাম কিবরিয়া তারা, আমরা তাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা অন্যান্য ব্লগের থেকে সম্পূর্ণ আলাদা। টুডে ব্রেকফাস্ট। চলে এসেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আজকের ব্লগটা একদম ভিন্ন রকম, কেননা এমন ব্লগ বছরে একবারই করা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 18 ময়মনসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে হচ্ছে ট্রায়ালটি অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ট্রায়ালকে ঘিরে যা যা হবে সব কিছু, তাই ব্লগটি মিস করবেন না। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি। লেটস গো। আর সামনে তোমাদের জন্য মানে আমরা এর আগে খুব একটা কিছু করতে পারি নাই, আমাদের পিচ গুলো রেডি হয় নাই। সামনে তোমাদের জন্য এই লেভেলে আমরা শুধু এই ক্রিকেট বোর্ডের না, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও আমরা আরো কিছু টুর্নামেন্ট বা তোমাদের জন্য প্রতিযোগিতা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, সবাই একটা তালি দাও। আমরা একটা ছোটখাটো করছি, ঠিক মতো রাখো, কারণ কাগজ ছাড়া মানে কোনো সুযোগ নাই। ঠিক আছে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। এখন যারা দিয়া তুলে দেবে এরা কি আন্ডার 14 এর ট্রায়াল হচ্ছে প্রথমেই, তারপর আন্ডার 16, তারপর আন্ডার 18। ব্যাটসম্যান ব্যাটিং করছে ট্রায়ালে। ও মাই গড, কি বোলিংটাই না করলো রে বাবা। আস এ বলার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত এই বয়সভিত্তিক ট্রায়ালে তুমি অংশগ্রহণ করেছো। ইতিমধ্যে ট্রায়াল তোমার শেষ, তুমি অনূর্ধ্ব 14তে অংশগ্রহণ করেছো। কেমন লাগছে এই ট্রায়ালে অংশগ্রহণ করে? খুব ভালো লাগছে। দুর্দান্ত বোলিং করেছো, তোমার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এই যে ভালো বোলিং করেছো, এখন কি এই ট্রায়াল নিয়ে আশাবাদী তুমি? হ্যাঁ, কি মনে হয় যে ময়মনসিংহ জেলা দলে সুযোগ মিলতে পারে? ইনশাআল্লাহ, দেখি আমি মেডিকেল করি। এখন শুরু হচ্ছে 16 এর ট্রায়াল। তুমি কি বেস বোলার? বেস বোলার আন্ডার 16 এর ট্রায়াল চলছে। হিমেল কুছ বোলিং।
শাহেদ হাত ঘুরিয়ে নিচ্ছে তার কোচের সাথে। পেস বোলার স্পষ্ট তোমার পরীক্ষা আছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর বোলার ব্যাটসম্যান। ব্যাটসম্যান আসে। পেস বোলার এই বুঝাকিয়ে দাদা পরীক্ষা আমাদের ময়মনসিংহের গর্ব, তরুণ উদীয়মান ক্রিকেটের অন্তপ্রাণ গোলাম কিবরিয়া তারা, আমরা তাকে এই টিমের ট্রায়াল চলছে।
আমি এই মুহূর্তে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আছি। ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন যে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আজকে বয়সভিত্তিক ক্রিকেটের ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। যদিও আজ থেকে আবার পরীক্ষাও চলছে, ফাইনাল পরীক্ষা, মানে যেটাকে আমরা স্কুল লেভেলের বার্ষিক পরীক্ষা বলতে পারি। তো সর্বোপরি উপস্থিতি কিন্তু কম ছিল সকালবেলা। আবার দুপুর 2টা থেকে কিন্তু আরেকটা ধাপে ট্রায়াল অনুষ্ঠিত হবে, অনুরোধ 14, অনুরোধ 16, অনুরোধ 18। তাছাড়া আর কোনো উপায় ছিল না। যার পরীক্ষা সকালে ছিল তারা বিকালে দিচ্ছে, যাদের পরীক্ষা বিকেলবেলা, বিশেষ করে 12টা বা 1টা বাজে পরীক্ষা, তারা সকালবেলা ট্রায়াল দিয়েছে। তো তারপরেও উপস্থিতি আহামরি যে ছিল এমন না। আমার মনে হয় এই এজ লেভেল ট্রায়াল নিয়ে আরও প্রচারণা প্রয়োজন ছিল ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা থেকে এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসারের পক্ষ থেকে, সেই সাথে বলবো জেলা কোচের পক্ষ থেকেও সেই ধরনের প্রচারণা হয়তো বা হয়ে উঠে নেই, যার কারণে অনেক উপজেলা থেকে অনেক ক্রিকেটার এখানে আসতে পারে নাই। আরেকটা জটিলতা হচ্ছে কাগজপত্র। অনেকেই বারবার কাগজপত্র মিসিং করতেছে। আসলে সঠিকভাবে জানতে হবে কি লাগবে। সঠিক কাগজপত্র ছাড়া কিন্তু আপনি এই ট্রায়ালে অ্যালাউ হবেন না। তো ইতিমধ্যে আপনারা আমার ব্লগের সব কিছু দেখে ফেলেছেন, মানে ট্রায়ালের যে অংশটুকু ছিল সব কিছু দেখে ফেলেছেন। আজকের ব্লগটা আমি এই প্রথম ধাপের ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আর যারা এই ট্রায়ালে সিলেক্ট হবে তাদের জন্য থাকবে শুভকামনা, আর যারা সিলেক্ট হবে না তাদের জন্য থাকবে শুভকামনা। ক্রিকেট মানে হচ্ছে ফিরে আসা, কামব্যাক করা। আপনাকে কামব্যাক করতে হবে। এখান থেকে বাদ পড়া মানে ক্রিকেট শেষ না। ক্রিকেট খেলাই হচ্ছে কামব্যাকের খেলা। আপনি একদিন ভালো করবেন, 3-4 দিন খারাপ করবেন, এটাই স্বাভাবিক। তো আমার ব্লগগুলো দেখুন আর আমার ব্লগগুলো এনজয় করুন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।